ভিডিও শুরুতেই আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি দেরিতে ভিডিও আপলোড করার জন্য। আসলে হয়েছে কি, আমার বাচ্চাটা খুব ছোট, তো ও ঠিকঠাক দেখাশোনা করতে গিয়ে আমার সময় হয় না যে ভিডিও এডিট করার। তার জন্যই আর কি আপলোড করতে দেরি হচ্ছে। যাই হোক, এটা ছিল ষষ্ঠীর দিন সকালবেলা। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছিলাম একটু আম কুড়াতে আমতলায়। তো সেখানে গিয়ে দেখলাম যে প্রচুর আম নষ্ট হয়ে পড়ে রয়েছে। কিছু তো পাখিতে খেয়ে ফেলেছে, আর কিছু আম ঘাসের আড়ালে লুকিয়েছিল, যেগুলো কারো চোখেও পড়েনি। তার জন্য ওখানেই পড়ে থাকতেই পচে গেছে। তো আমি দুখানাই মাত্র আম পেয়েছিলাম, আর আমি খুব বেশি সময় ওখানে ছিলাম না, কারণ আমিও ষষ্ঠী ব্রত রেখেছিলাম। কারণ আমার শ্বশুরবাড়িতে একটা নিয়ম আছে যে সন্তান হলে সন্তানের জন্য এবং সন্তান সম তাদের জন্য ষষ্ঠী ব্রত পালন করতে হবে। আমি বাড়িতে এসে স্নান করে নিয়েছিলাম। তারপরে আমাদের একটা নিয়ম আছে যে এরকম একটা বাটিতে ষাটের জল নিয়ে সূর্যের দিকে মুখ করে সেই জলটা প্রথমে নিজের নাভিতে ছেটাতে হবে। তো আমি এই নিয়মটা পালন করে নিয়েছিলাম। তারপর আমি চলে গেছিলাম পাশের বাড়িতে পুজো দিতে। প্রথমে মা তার জামাইদের ষষ্ঠী দিয়েছিল, তারপরে আমি দিয়েছিলাম বাচ্চাদের ষষ্ঠী। আর এটা কিন্তু আমাদের বিয়ের পর প্রথম ষষ্ঠীতে আসা। আমাদের বিয়ে 5 বছর হয়ে গেছে, তারপরেও আমাদের আসা হয়নি, কারণ বিভিন্ন কারণে আগে ষষ্ঠীতে আমাদের আসা হয়নি। তারপরে আমি দুটো বাচ্চাকে ষষ্ঠী দিয়েছিলাম। 2 বোন মিলে যা করছিল, আর ওদের সামলাতে গিয়ে আমাদের 2 বোনের যা অবস্থা হয়েছিল সে আর বলার মতো নয়। ছোট বোন তো দিদিয়ার থেকে কলা নিয়ে নিচ্ছে, দিদিয়ার জামা নিয়ে নিচ্ছে, আবার বড় বোন দিদিয়াকে আদর করছে। এই দেখতেই এগুলো দেখতে খুব ভালো লাগছিল, খুব মজার লাগছিল। ষষ্ঠীর পর্ব শেষ করেই তারপরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিলো। প্রথমে জামাইদের খেতে দেওয়া হয়েছিল। তো সেদিনকে ছিল 5 রকম ভাজা, ভাত, শাক ভাজা, ডাল, তারপরে হচ্ছে পটল চিংড়ি, ইলিশ ভাপে, দই কাতলা, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। দুপুরে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। ঘুরে ফেরার পথে এই ক্যাফেটাতে গেছিলাম। এখানকার খাবার দাবারও খুব ভালো ছিল। আর এই ক্যাফে সম্বন্ধে একটা ভিডিও আমি আপলোড করে দেব। তারপরে আমরা আমার পিস্তত বোনের সঙ্গে দেখা করলাম। অনেক দিন পর অনেক গল্প করলাম, ও অনেক ভালো একটা সময় কাটালাম ওর সাথে। আর আমরা 3 জনে একসাথে হলে তো কোনো কথাই নেই। কিন্তু খারাপ ব্যাপারটা হলো ছেলেটার সঙ্গে দেখা হলো না, এই যা।